মাত্র কয়েক মাস আগের ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছিল ওয়াকফ সংশোধনী আইন। সেই সময় এই আইনকে ঘিরে প্রবল চর্চা শুরু হয়, বিভিন্ন জায়গায় তীব্র প্রতিবাদও দেখা যায়, কোনো কোনো জায়গায় তো পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এবার সেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বড় আপডেট। অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার। আগে হ্যাঁ, ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করার জন্য জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, সব জেলা শাসকের কাছে বৃহস্পতিবার সন্ধে চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব PB সালিম। চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় সংসদের উভয় কক্ষে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন। দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী আইন লাগু হয়। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন এই আইন রাজ্যে লাগু হবে না। মনে করে দেখুন, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়, বাংলার একাধিক জায়গায় প্রতিবাদ হয়, সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি দেশের শীর্ষ আদালত। ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি স্থগিত রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এবার ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশ, আগামী 5ই ডিসেম্বরের মধ্যে umid.minority.gov.in পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ আদালত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে। দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য 6 মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হতো। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 5ই ডিসেম্বর। তাই তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হলো। সার্বিকভাবে এই নির্দেশের পর যেটা রাজ্যের বিভিন্ন জেলাগুলোকে, সেই জেলাগুলোকে কি করতে হবে আপনারা বুঝতে পাচ্ছেন। ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যে সমস্ত তথ্য, ধরে নিন আপনার এলাকায় কোনো একটি ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি কত সালে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত হয়, তার আগে সেই সম্পত্তি কি ছিল, এর যাবতীয় ডিটেলস এই সরকারি যে পোর্টাল রয়েছে ওয়াকফ আইন সংক্রান্ত, সেই পোর্টালে আপলোড করতে হবে। এটা ম্যান্ডেটারি করা হলো, আর এটা নির্দেশ নবান্নের তরফ থেকে দেওয়া হলো। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। ওয়াকফ নিয়ে আমরা আন্দোলন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে দেখেছি, এবং ওয়াকফের বিরুদ্ধে একটি বিশেষ সম্প্রদায় অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু এই বিষয়টি নিয়ে বিরোধিতা করেছে, এবং কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে শহর কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করেন, এবং সেই আন্দোলন বেশ দেখা যায় যে একেবারে হিংসার রূপও নিয়েছিল। ফলে তারপর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু এই বিষয়টি হাতে নেন, এবং বিশেষ সম্প্রদায় পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের বিশেষ মানুষেরা, ইমাম থেকে শুরু করে বিভিন্ন মৌলানাদের সঙ্গে তিনি একটি বিশেষ মিটিং করেন, এবং সেই মিটিং আমাদের চোখে পড়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দেন, এবং সেই বার্তায় তিনি স্পষ্ট করেন যে কোথাও গিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না, বা ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে সেই আন্দোলন দিল্লিতে গিয়ে করুন, সেই আন্দোলন এখানে করে কোনো রকম লাভ হবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বারবার করে সবাইকে বোঝান। এবার যে খবর আমাদের সামনে এই মুহূর্তে আসছে সেটা হলো যে নতুন যে ওয়াকফ বিল সংশোধন হয়েছিল, সেই বিল নিয়ে তীব্র বিরোধিতা করলেও এবার কিন্তু সেই ওয়াকফ আইন মানতে রাজি হলো নবান্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই কিন্তু এবার সূত্র মারফত খবর আসছে যে ওয়াকফ সম্পত্তির যে খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে কিন্তু এবারে আপলোড করবে পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই নোটিফিকেশান ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই নোটিফিকেশানে আমি একটু পড়ে শোনাবো যে প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে SDO BDO অফিসে সেই যে সেই নোটিফিকেশান পাঠানো হয়, এবং সেই নোটিফিকেশানে লেখা রয়েছে যে আপলোডিং অফ ডেটা ইন ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট
এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট UMEED পোর্টাল, মানে উম্মিদ পোর্টাল, যে পোর্টালে কিন্তু এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় সরকার দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সেখানে ওয়াকফ যে বিভিন্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির একটি বিশেষ যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট কিন্তু আপলোড করতে হবে রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই প্রদান করা হয়েছে নবান্নর তরফ থেকে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 82,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু 8,000 ওয়াকফ এস্টেট রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে চাপ ছিল সেই চাপ তো স্পষ্ট ছিলই, এবং তার পাশাপাশি কিন্তু সেই চাপের দরুনই কি তাহলে রাজ্য সরকার এই যে ওয়াকফ আইন নতুন সংশোধন হলো সেই বিল মানতে রাজি হলো। ফলে সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খবর সূত্র মারফত যে নবান্নর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারও এই ওয়াকফ সংশোধনী যে আইন হয়েছে সেই আইন মানবে বা মানতে চলেছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। যখন এই ওয়াকফ আইন লাগু হয় সারা দেশ জুড়ে, সেই সময় এর প্রতিবাদও হয়, সুপ্রিম কোর্টে মামলাও ওঠে। আপনারা নিশ্চয়ই সেই সময়টা মনে করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে চিন্তা নেই, আমি এই রাজ্যে ওয়াকফ আইন লাগু হতে দেব না। বারবার করে কিন্তু তিনি এই বার্তাই দিয়েছিলেন। এবং এই ওয়াকফের আগুনে বা এই ওয়াকফের যে রেশ, তার জেরে মুর্শিদাবাদে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, অশান্তি, তীব্র অশান্তি। সেখানকার হিন্দুদের ঘর ছাড়া হতে হয়েছিল বেশ কয়েকদিন, এবং এখনও তাদের মনে সেই দগদগে ক্ষত রয়েছে। মনে করে দেখুন, একই বাড়ির দুই পুরুষকে, বাবা এবং ছেলে, হরগোবিন্দ দাস, নিশ্চয়ই আপনাদের মনে আছে তাদের কি নির্মম পরিণতি হয়েছিল। তাদেরকে জানে শেষ করে দেওয়া হয়েছিল রাস্তায় বের করে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পরপর বলা যায় যে রাজ্যের আইন শৃঙ্খলা, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সময় কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পরপরই সেই সময় মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বিশেষ করে হিন্দু মানুষ যারা সংখ্যালঘু হিন্দু মানুষ, কারণ আমি বলছি মুর্শিদাবাদে হিন্দুরাই সংখ্যালঘু, তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী আছে, এবার আমরা ঘরে ফিরতে পারি। এবার সেই ওয়াকফ আইনকে লাগু করার জন্য এবং উমিদ পোর্টালে যে তথ্য দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বলেছে, তাতে বড় একটা নির্দেশ এলো নবান্ন থেকে। এবার আপনারাই বিচার করুন যে এই ওয়াকফ আইন সংক্রান্ত বিষয় নিয়ে কার বক্তব্য সঠিক, কে ঠিকঠাক বলছে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।